Welcome to English Edition channel. Today's class is on ABTA test paper solution. Page number 37 class 12 semester 3 এর solution complete করব এবং যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো ভিডিও আমাদের বাকি তোমাদের বন্ধুদের সঙ্গে যাতে তারাও এর সাহায্যটা পেয়ে থাকে। পেজ নাম্বার 37 আলোচনা করব আজকে, সেটা আমরা আলোচনা করব এবিটিএ যে টেস্ট পেপার নতুন বেরিয়েছে তোমাদের জন্য সেখান থেকে। প্রথমেই যে পোর্শনটা আলোচনা করার আছে সেটা হচ্ছে প্রোজ পোর্শন। যদিও এই পেজটাতে একেবারে 1 to 40 আলোচনা করছে, প্রোজ পোয়েট্রি কোনো ডিভাইড করেনি। First questions দেখে নেই। How did the narrator in the story The Night Train at Deuli describe the girl's eyes? নাইট ট্রেন এট দেউলিতে মেয়েটির যে চোখগুলো সেগুলো কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? উত্তর হবে ডার্ক ট্রাবলড আইজ, অপশন এ হবে। Number 2, how was the second meeting between the narrator and the girl in the train Night Train at Deuli? Night Train at Deuli গল্পে সেকেন্ড মিটিংটা যেটা ন্যারেটর এবং মেয়েটির মধ্যে হয়েছিল সেটা কেমন ছিল? আ মিটিং অফ দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, না মিটিং অফ টু স্ট্রেঞ্জার্স, না মিটিং বিটুইন এ সেলার অ্যান্ড এ কাস্টমার। অ্যাকচুয়ালি সেকেন্ড মিটিংটাতে আমরা দেখতে পেয়েছি যে তাতে তাদের দুজনের মধ্যে শুধুমাত্র কেনা বেচা হয়েছে, একটা ঝুড়ি একটা বাস্কেট সে কিনছে, যার জন্য আমি বলবো এই মিটিং বিটুইন এ সেলার অ্যান্ড এ কাস্টমার এই ধরনের মিটিংয়েই কিন্তু সেকেন্ড মিটিংটা হয়েছে। ওকে, নেক্সট আছে আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানালার সামনে ব্রুডিং করছিলাম। তো এখানে প্রশ্নটা দিয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ব্রুড। এই ব্রুড কথাটার মিনিং কি? ব্রুড কথাটার মানে হচ্ছে থিঙ্কিং ডিপলি, যার জন্য আমি বলবো অপশন এ থিঙ্ক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাসারশনস অ্যান্ড রিজন। অ্যাসারশন অ্যান্ড রিজনে বলা হয়েছে the narrator finally succeeded to bring himself to break his journey at Deuli and spend a day there in order to find the girl. ন্যারেটর শেষমেশ সফল হয়েছিল তার জার্নিটাকে ব্রেক করে দেউলিতে থাকার এবং একটা দিন সেখানে কাটানোর জন্য। এটা একেবারে ফলস স্টেটমেন্ট, কারণ সে কিন্তু সেখানে ব্রেক করেনি। অ্যান্ড নাম্বার 2 বলেছে ইন দেন নেক্সট ফিউ ইয়ার্স, পরের কয়েকটা বছর ন্যারেটর হ্যাড ক্রসড সেভারাল টাইমস, দেউলি সেভারাল টাইমসে ক্রস করেছে, বাট নেভার ফাউন্ড দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে মেয়েটাকে দেখতে পায়নি। এটা আমরা ট্রু স্টেটমেন্ট বলবো, তাহলে বলবো যে অ্যাসারশনস ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট। সঠিক উত্তর তাহলে কোনটা হবে? একটু অপশনগুলো দেখে নিই। এটা তো হচ্ছে না, বিটা হচ্ছে না, এ ইজ কারেক্ট বাট আর, এটা অপশন সি তে দাগ দিতে হবে। কোশ্চেন নাম্বার 5, ইন স্ট্রং রুটস হাউ ডাজ দ্য অথর ডিসক্রাইব হিজ পেরেন্টস অ্যাপিয়ারেন্স। তার পেরেন্টসের যে অ্যাপিয়ারেন্সটা সেটা স্ট্রং রুটের অথর কিভাবে ডিসক্রাইব করেছেন? সঠিক উত্তর হচ্ছে টল অ্যান্ড হ্যান্ডসাম, কারণ তিনি বলছেন আই ওয়াজ বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস। অ্যান্ড হোয়াট ডিড দ্য অথার্স ফাদার্স ইউজ টু অ্যাভয়েড, তার বাবা মা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। ইনএসেন্সিয়াল মানে কি? মানে আননেসেসারি। তাহলে এই যে দেখো অপশন সি তে বলেছে অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ইভেন্টস অ্যাজ ফাউন্ড ইন দ্য স্ট্রং রুট। স্ট্রং রুটসে আমরা ক্রোনোলজিক্যাল মানে ঘটনাটা যেভাবে ঘটছে সেভাবে সাজাতে বলেছে। দেখা যাক। কালাম স পিপল ওয়েটিং আউটসাইড দ্য মস্ক, হিজ ফাদার ডিপড হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড প্রেড, দে অফার বাউলস অফ ওয়াটার টু হিজ ফাদার অ্যান্ড পিপল টুক দ্য ওয়াটার ফর ইনভ্যালিডস। নাম্বার 1 হচ্ছে কালাম স হিজ পিপল ওয়েটিং আউটসাইড দ্য মস্ক, অর্থাৎ 1 হচ্ছে 1। তারপরে হচ্ছে যে দে অফার্ড, অপশন 3টা দে অফার্ড বাউলস অফ ওয়াটার টু হিজ ফাদার, এবং নাম্বার 2টা হচ্ছে 3 হিজ ফাদার ডিপড হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড প্রেড, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে 4। তাহলে 1 কি দাঁড়ালো? 1 3 1 3 কোনটা অপশন মিলছে? অপশন সিটা মিলছে, দেখো 1 3 2 4। ওকে, হোয়াট ওয়াজ দ্য মেইন টপিক অফ ডিসকাশনস অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি। ব্যাংকারের পার্টিতে কোনটা মেইন ডিসকাশনস হচ্ছে? সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে,
এবার ছকটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড 10, 9-এ ছক, কলাম এ এবং কলাম বি। ফার্স্ট ইয়ারে কি ঘটছে? ফার্স্ট ইয়ারে তিনি মিউজিক অ্যান্ড লাইট রিডিং করছেন। সেকেন্ড ইয়ারে কি ঘটছে? 1D, সেকেন্ড ইয়ারে কি ঘটছে? সেকেন্ড ইয়ারে হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার তিনি পড়ছেন। এবং সিক্সথ ইয়ারে সাইলেন্স এবং ইমোবিলিটি। এবং লাস্ট ইয়ারে সেটা হচ্ছে গসপেলস অ্যান্ড স্পিরিচুয়াল বুকস। এটা সবচেয়ে ভালো উদাহরণ, অপশনস ডি মিলছে। লাস্ট কোয়েশ্চেন ফ্রম দ্য প্রোজ, যেটা হচ্ছে দ্য লয়ার স্পেন্ট অল 15 years রিডিং অনলি রিলিজিয়াস বুকস। এটা ঠিক কথা নয়, কারণ লয়ার সারা 15টা বছর রিলিজিয়াস বুকস পড়েননি। আর লয়ার বিকেম ফিজিক্যালি উইক ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। এটা আমরা বলবো যে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছিল। তাহলে অপশনস তাহলে কি দাঁড়াচ্ছে না, এ ইজ ট্রু নয়, এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। both A and B are no, B is true but A is false. Options B টা মিলছে, ঠিক আছে। এবার যাচ্ছে হোয়াট ইজ দ্য স্টাইলস ইন উইচ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি ইজ রিটেন। স্টাইলটা হচ্ছে ওড, আমরা ক্যাজুয়ালিটিটাকে ওড বলবো। হুইচ ক্রিয়েচার্স ইজ ডিসক্রাইবড অ্যাজ স্ট্যাচু লাইক ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি। এটা হচ্ছে বেবুন হচ্ছে স্ট্যাচু লাইক। অ্যান্ড ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ড্যাশ স্পিচ, এটা হবে ইয়ারি স্পিচ মানে স্ট্রেঞ্জ স্পিচ। নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এবার আমাকে 14-এ একটা কলাম ম্যাচিং দিয়েছে। বেবুন কি করছে? বেবুন সিটস অন দ্য ক্রেস্ট, কোকিলাস হেলস দ্য ডে, বার্ড কি করছে? সিংস অ্যাট নাইট, অ্যান্ড ক্রিপার এমব্রেসেস দ্য ট্রি। অতএব 1C 2D 3B 4C। ওকে, অপশনস এ ইজ দ্য রাইট আনসার। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স, দ্য পোয়েট রিমেম্বার্স দ্য চাইল্ডহুড। দেখো এইটা উত্তরটা করতে গিয়ে একটু তোমরা প্রবলেমে পড়বে। কবি, আমি মানেগুলো একটু বলে দিই। দ্য পোয়েট রিমেম্বার্স চাইল্ডহুড কম্পেনিয়ন্স, কবি চাইল্ডহুড কম্পেনিয়ন্সকে মনে করছেন, মানে শিশুবেলার সাথীদের কথা মনে পড়ছে। দ্য পোয়েট রিকলস প্লেইং আন্ডার দ্য ট্রি, কবি মনে করছেন গাছের নিচে তাদের খেলাধুলাটা। দ্য ট্রি বিকামস এ সিম্বল অফ মেমোরি, গাছটা মেমোরি একটা সিম্বল হয়ে উঠছে। এবং টিয়ার্স ব্লাইন্ড দ্য পোয়েটস আইজ। প্রথমত আমি বলবো দ্য ট্রিটা হচ্ছে তার সিম্বল হয়ে যাচ্ছে মেমোরির পক্ষে। এটা যদি 1 ধরি, আমরা 2 ধরবো দ্য পোয়েট রিকলস প্লেইংস আন্ডার দ্য ট্রি না চাইল্ডহুড, কোনটা? অ্যাকচুয়ালি আমরা বলবো যে রিমেম্বার্স দ্য চাইল্ডহুড কম্পেনিয়ন্স, নাম্বার 2 এটা ধরি। নাম্বার 3 বলবো দ্য পোয়েট রিকলস প্লেইং আন্ডার দ্য ট্রি, এটা 3 ধরি। এবং 4 নম্বর হচ্ছে টিয়ার্স ব্লাইন্ড দ্য পোয়েটস আইজ, ঠিক আছে। এখন এর মধ্যে আমার একটা কনফিউশন আছে যে আমি যেটা 2, 3 বলছি, এটা এই যে প্লেইং আন্ডার দ্য ট্রি, এটা কি আগে হতে পারে? তোমরা একটু চেক করে নেবে। যদি চেক করে দেখো যে দ্য পোয়েট রিকলস প্লেইং আন্ডার ট্রিটা আগে আছে, তাহলে এই উত্তরটার জায়গায় একটু চেঞ্জ হবে। যেমন আমি প্রথমে 3টা আগে বলছি, অ্যাকচুয়ালি আমি আবার বলছি, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে 3 হচ্ছে প্রথমে হবে, তারপরে এই 2টা দ্য পোয়েট রিকলস দ্য প্লেইং, অপশনস ডিতে যাচ্ছি, ঠিক আছে। অতএব এটা 2 আর এটা হচ্ছে 3, অপশনস ডিতে যাচ্ছি। 3, 2, 1, 4। Question number 16, to whom Ulysses wants to leave his scepter and his isle, তার যে এই যে আইলটা তিনি যে ইথাকা কার হাতে দিয়ে যেতে চাইছেন? স্কিপ্টার মানে হচ্ছে ক্ষমতার দণ্ড, কাকে দিয়ে যেতে চাইছেন? তার সনকে, হিজ সান টেলিমেকাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 17, বলছে হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম, এই কবিতার থেকে কোন ফ্রেজটা বেস্ট রিফ্লেক্টস ইউলিসিসেস রেস্টলেস স্পিরিট। ইউলিসিসের রেস্টলেস স্পিরিটটাকে রিফ্লেক্টস করে কোন ফ্রেজটা? সেটা হচ্ছে এই অপশনস ডিটা, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। I will drink life to the lees. Option C is the right answer. এবার আমাকে choose the true statement দেখতে বলেছে। Ulysses rules his kingdom happily. No, false statement. Subjects of Ulysses are sophisticated. No, they are ravaged. Ulysses loves to travel. Yes, এটা true statement. A calm and quiet life gives satisfaction. No, কোনো সন্তুষ্টি দেয়নি। Option 3, option C টা হচ্ছে সঠিক উত্তর। এবার হচ্ছে ইউ অ্যান্ড আই আর ওল্ড এজ হ্যাথ ইয়াট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। প্রশ্নটা হচ্ছে হুম, কাকে, হুম ডু ইউ গেস টু বি ইউ অ্যান্ড আই। আই বলতে ইউলিসিস এবং তার কম্পেনিয়ন্সদেরকে বোঝানো হয়েছে। ইউলিসিস, ফেলো সেলার্স অ্যান্ড ইউলিসিস হিমসেলফ। অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর।
এবার ড্রামার থেকে কোশ্চেন দিচ্ছে 21, রাইডার্স টু দ্য সি ইজ এ ফাইন ট্র্যাজেডি। রাইডার্স টু দ্য সি ইজ এ ফাইন ট্র্যাজেডি অফ ওয়ান অ্যাক্ট প্লে। দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি ইজ অ্যান আইল্যান্ড, অ্যারান আইল্যান্ড। And where does Kathleen put the bundle of clothes? This is the turf loft, option D. And কলাম এ কলাম বিটা মিলিয়ে দিচ্ছি, তোমরা অপশনটা খুঁজে নেবে। বাটলে হচ্ছে হোয়াইট রক্স। মাইকেল হচ্ছে ডোনেগাল। স্টিফেন কি দাঁড়াবে? স্টিফেন হচ্ছে বে অফ গ্রেগরি। অ্যান্ড সিমাস হচ্ছে নো ট্রেস ফাউন্ড। ঠিক আছে, মিলিয়ে নেবে কোন উত্তরটা হচ্ছে। এবার 25-এ চলে যাই। অ্যাকর্ডিং টু মরিয়া, ইভেন আফটার দ্য ডেথ অফ অল হার সানস, মরিয়ার মতে তার ছেলেদের মৃত্যুর পরেও সি মাস্ট বি স্যাটিসফাইড, তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কেন? বিকজ সি হ্যাজ টু ডটার্স। বিকজ নান ইজ ইমমর্টাল। তিনি বলছেন যে সবাইকেই মরতে হবে, নান ইজ ইমমর্টাল। এইটা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন নিজেকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 26, গ্রামার চলে এসছি। জয়েন টু সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। ইউলিসিস ইজ এ লিজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার। তো ইউলিসিস ইজ এ লিজেন্ডারি হিরো, হু দেওয়া আছে, এটা তো সিম্পল হতেই পারে না। তারপরে দেখো ইউলিসিস ইজ এ লিজেন্ডারি গ্রিক হিরো, অ্যান্ড দেওয়া আছে, এটাও হবে না। ইউলিসিস ইজ এ লিজেন্ডারি, এটাও অ্যান্ড দেওয়া আছে, এটাও হবে না। অপশন ডি সঠিক উত্তর, লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস ইজ এ লিজেন্ডারি গ্রিক হিরো। ওকে, 27, narration. Prisoner wrote, I despise freedom and life and health. The prisoner wrote that he despised freedom, life and health. Okay, prisoner wrote যেমন আছে সেরকমই বসবে। এখানে দেখো হি দ্যাট, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হতো হি হতো। অপশনস এটাই আমি সঠিক বলবো, কারণ এখানে দেখো ডেসপাইসেস আছে, এটা হবে না। এখানে আবার প্রিজনার রাইট হয়ে গেছে, এখানে সেড হয়ে গেছে, তাহলে অপশনস এতে যাও। একটু স্লাইড মিস্টেক আছে। 28, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ ওয়ান অর মোর গ্রামাটিক্যাল এরর্স, চুজ অপশনস। ওল্ড এজ, হ্যাভ, ইয়াত। এই যে হ্যাভ আছে না, এটা হ্যাথ থাকার কথা। হ্যাথ মানে হচ্ছে হ্যাজ, যদি হ্যাজ হয় তাহলে অপশনস বিটা সঠিক উত্তর হবে, তাই না? অপশনস বি। 29 আছে, হি উড উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার অ্যান্ড থ্রোন ওভার। এটা হি উড হতো না, একটু ভুল আছে। হি উড নয়, অ্যাকচুয়ালি হি রিটার্নড উইথ অ্যাবাউট, রিটার্নড হতো। অ্যান্ড এটা অপশনস বিতে দেখো, হি রিটার্নড উইথ কোকোনাটস অ্যান্ড দে ওয়ার টাইড টুগেদার অ্যান্ড থ্রোন ওভার হিজ শোল্ডার্স। কিন্তু স্প্লিট করতে গেলে সিম্পল সেন্টেন্স করতে হয়, তাহলে কোনটা হবে? এইটা হবে, আসলে এটা আরেকটা সেন্টেন্স করতে হতো। যাই হোক, এখানে টুগেদার অ্যান্ড থ্রোন বলেছে, এটা যেহেতু ইডি পার্টিসিপল করা আছে সেহেতু আমরা বিটাই দাগ দেব। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে না। ডিড নট ব্রিং এনিথিং এখানে করে দিয়েছে, এগুলো একটাও হবে না। অপশনস বিটাই সঠিক উত্তর বলে আমাদেরকে করতে হবে। লাস্ট কোয়েশ্চেন্স অফ দ্য গ্রামার, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সিনথেসাইজ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স? কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়। বিটা হার ফিট ওয়ার বেয়ার, এটাও নয়। দো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয় না। দ্য গার্ল হ্যাড এ, দেখো এটা দুটো সেন্টেন্সকে কম্পাউন্ডে পরিণত করতে বলেছে, তো এখানে দো দিয়ে করা আছে, এটা তো হতে পারে না। দ্য গার্ল হ্যাড এ শাল অ্যাক্রস হার শোল্ডার, হার ফিট ওয়ার বেয়ার। তার বিতে অপশন দিয়েছে অ্যান্ড দিয়ে আছে, তাহলে এটা হতে পারে। দ্য গার্ল হ্যাড এ শাল অ্যাক্রস হার শোল্ডার্স অ্যান্ড হার ফিট, তাহলে অপশনস বিটা দাগ দাও। হ্যাভিং দিয়ে সিম্পল হয় এবং এখানে এটাও কমপ্লেক্সের কোনো টাচ নেই। অপশনস বি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা আনসিনটা পড়বো, ভালোভাবে আনসিনটা পড়ো। আনসিনটা পড়াটা খুবই দরকার, কারণ এই ধরনের আনসিনই হয়তো দেখবে তোমরা পরীক্ষায় পেয়ে গেছো। সুনিতা উইলিয়ামস, an American astronaut of Indian origin, had been stranded in space for over 9 months. সুনিতা উইলিয়ামস যে একজন আমেরিকান অ্যাস্ট্রোনটস অফ ইন্ডিয়ান অরিজিন, যিনি এই স্পেসে স্ট্র্যান্ডেড ছিলেন ফর ওভার 9 months, 9 মাসের উপরে তিনি আটকে ছিলেন স্পেসে। And she was joined by the astronaut Butch Wilmore. Butch Wilmore তার সঙ্গে যোগদান ছিলেন, who had been on space mission since June 5th, 2024. 2024-এর 5ই জুন থেকে যিনি স্পেস মিশনে আছেন for a short duration, অল্প সময় ধরে। While NASA initially attempted to bring them both back to Earth, যখন NASA attempt করতে তাদের দুজনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, they were unsuccessful, তারা অসফল ছিল। SpaceX then took up the responsibility. SpaceX তখন দায়িত্বটা নিচ্ছে। Everyone eagerly awaited Sunita's return. প্রত্যেকে অপেক্ষা করছিল সুনিতার রিটার্নের জন্য। And that wait is now over. সেই অপেক্ষা এখন শেষ হয়েছে। After 9 months, 9 মাস পরে Sunita has finally returned to Earth from space. সুনিতা শেষমেশ স্পেস থেকে ফিরে আসছেন
অ্যালং উইথ হার তার সঙ্গে বুচ নিক হেগ অ্যান্ড আলেকজান্ডার গর্বনভ অলসো রিটার্ন, তারাও ফিরে আসছেন। এই নামগুলো উল্লেখযোগ্য। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যাট 3:27 AM অন ওয়েডনেসডে, বুধবার 3:27, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মার্চ 19th, ইউএস টাইম হচ্ছে 5:57 অন টুইসডে, মার্চ 18th, সুনিতা স্পেসক্রাফট সাকসেসফুলি ল্যান্ডেড অ্যান্ড স্প্ল্যাশডাউনস অকার ইন ফ্লোরিডা। ফ্লোরিডাতে স্প্ল্যাশডাউনস হচ্ছে। ইলন মাস্ক প্লেড এ ক্রুশিয়াল রোল ইন ব্রিঙ্গিং সুনিতা অ্যান্ড আদার অ্যাস্ট্রোনটস ব্যাক টু আর্থ। ইলন মাস্ক কিন্তু যথেষ্ট ক্রুশিয়াল রোল নিয়েছেন। কেন? দ্য ড্রাগন ক্যাপসুলস ফ্রম ইলন অ্যান্ড স্পেস রিসার্চ কোম্পানি SpaceX safely returned all 4 astronauts including Sunita from the International Space Station. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এই 4 জন অ্যাস্ট্রোনটসকে তার ইলন মাস্কের রিসার্চ কোম্পানি SpaceX এর মাধ্যমে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন উত্তরগুলো দেখে নেব, সবগুলোই এখান থেকে সহজ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন আছে সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস ইজ অ্যাকচুয়ালি ইউএস অ্যাস্ট্রোনট, কারণ আমেরিকান অ্যাস্ট্রোনট বলেছেন, অপশনস বি। যদিও ইন্ডিয়ান অরিজিন সেটা তো বলেনি, অপশনস বিটা সঠিক বলো। সুনিতা হ্যাড বিন স্ট্র্যান্ডেড ইন স্পেস ফর, উত্তর হবে অপশন সি, মোর দ্যান 9 months, 9 মাসের বেশি। দ্য ওনার অফ SpaceX এর ওনার হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে মালিক। 34, অ্যাকর্ডিং টু আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী স্পেস ল্যান্ডেড অন আর্থে ল্যান্ডেড করছে কখন? 5:57 AM না PM? উত্তর হচ্ছে সম্ভবত AM। আমরা একটু চেক করে নিই উপর দিকে গিয়ে, কারণ আমেরিকা, হ্যাঁ AM এই বলা আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে AM। ঠিক আছে, ওকে। নেক্সট, দ্য অ্যাস্ট্রোনটস ওয়ার সেফলি রিটার্নড ফ্রম, কোথা থেকে আসছে? এটা হচ্ছে ISS থেকে আসছে, while International Space Station. While NASA initially attempted বলছে কি হিসাবে কাজ করছে, আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি ভার্ব, এটা ভার্ব হিসাবে কাজ করছে। সুনিতা হ্যাজ ফাইনালি রিটার্ন মানে ফিরে মানে আসা, তো এখানে টেন্সের নেই, কিন্তু গেট ব্যাক হচ্ছে রিটার্নের সঠিক ফ্রেজাল ভাব হবে। সুনিতা উইলিয়ামস অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান অরিজিন হ্যাড বিন স্ট্র্যান্ডেড ইন স্পেস ফর ওভার 9 months। এটা কিসের এক্সাম্পল? দেখো এখানে বলেছে হ্যাড বিন মানে এটা পাস্ট পার্টিসিপল করা আছে, পাস্ট পার্টিসিপেলে কি করা হয়েছে? প্যাসিভ ভয়েসে করা আছে, তাহলে আমি বলবো দিস ইজ পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অপশনস বি। Everyone eagerly waited Sunita's return. The noun form of underline word মানে কোনটা? eagerly noun form কি? সেটা হচ্ছে eagerness, option A is the সঠিক উত্তর। আর she was joined by astronaut Butch Wilmore। তো এইটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, এটি মনে রাখতে হবে। ঠিক আছে, 40টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 37 থেকে। ABTA টেস্ট পেপার ফর HS 2027 ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামের জন্য। তোমরা এই ক্লাসগুলো যদি সত্যি উপকৃত হচ্ছ, তাহলে অতি অবশ্যই চ্যানেল লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, এই আশাটা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম। পরের ক্লাস মানে পরের পেজ নিয়ে আরও আসবো। আমাদের সাজেশনস আসছে, আমরা ডাফেন দত্তের কোয়েশ্চেন বাঞ্চের সলিউশন দিচ্ছি, সব কিছু কমপ্লিট প্যাকেজ ফ্রি অফ কস্টে আমার চ্যানেলে পাচ্ছ। অতএব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। পরের সম্পূর্ণভাবে তোমার ইংলিশ লার্নিং এবং ইংলিশ এক্সামের জন্য সমস্ত ধরনের হেল্প আমার এই চ্যানেলে করা হয় এবং করা হবেও ভবিষ্যতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।